চারপাশে ছড়িয়ে পড়েছে তুমুল আতঙ্ক। মানুষ তবুও নির্ভীক, অবিচল। ভিড় ভেঙে আচমকাই পুলিশের নির্মম বুলেট এসে স্তব্ধ করে গেল 14 বছর বয়সী এক কিশোরের জীবন। প্রথম তো গুলি করে মদন গোপালের সামনে। যে জীবন সবেমাত্র ডানা মেলতে শুরু করেছে। সদ্য শৈশব পেরুয়া যে নবকিশোরের চোখে নবী প্রেমের দীপ্তি, গৌরবর্ণের দেহ তার রক্তে সিক্ত হয়ে লুটিয়ে পড়ল রাজপথে। যখন আরমান গুলি খাইল তখন লুটায় পড়লো, তখন আইসা হারে আমি যেন পিচ ঢালা রাস্তায় শুয়ে আছে রক্তিম লাল গোলাপ। পেছনে ফেলে আসা পদচ্ছাপের মতো ঐতিহাসিক এই ঘটনার পেরুল 3 দশক। তুমি একটা পদক্ষেপ নাও, আজকে রাত্রের মধ্যে যদি সন্ধ্যার পরে যদি লাশ না দে, কিশোরগঞ্জের পরিস্থিতি যে কি হয় এটা বাইরে কিন্তু আমি নেব না। 30 জুন 1994 গণবিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ। সংখ্যাগুরু মুসলমানদের দেশে বসে নগ্নভাষী বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের রীতিমতো ধর্ম অবমাননা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং পবিত্র কুরআন নিয়ে অবান্তর মন্তব্য এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আগুনের মতো ফুঁসিয়ে তোলে। মুসলমানদের গণ ইজ্জতহানির এই গুরুতর বিষয়টির প্রতি তৎকালীন সরকারের তুচ্ছ দৃষ্টিভঙ্গিতে তীব্র থেকে তীব্রতর হয় সারা দেশের উত্তাপ। এহেন পরিস্থিতিতে সে সময়ের বর্ষিয়ান আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক ও মুফতি আমিনী দেশব্যাপী হরতালের আহ্বান করেন। 30 জুন সকালে সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে 56,000 বর্গমাইলের মতো জেগে ওঠে ধর্মপ্রিয় কিশোরগঞ্জের বিক্ষুব্ধ রাজপথ। শিশু কিশোর, যুবক, আবাল বৃদ্ধ সকলে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রারম্ভ হয় ঐতিহাসিক হরতালে। আমরা 30 জুন এই শহীদ মসজিদ চত্বর থেকে শাসাব হুজুরে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। হুজুরের পরামর্শ মতে আমাদেরকে 2 জন এই নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের উস্তাদ ইসমাইল সাহেব হুজুর এবং মুফতি আবু তাহের সাহেব হুজুরের নেতৃত্বে আমাদেরকে মিছিল নিয়ে যাওয়ার জন্য বললেন। আর আমরা ছাত্র যারা ছিলাম, আমরা কয়েকজন মিছিলটাকে সুশৃঙ্খল মতে নেওয়ার জন্য আমাদের দায়িত্ব ছিল। আর নেতৃত্বে ছিলেন আমাদের 2 উস্তাদ ইসমাইল সাহেব হুজুর আর আবু তাহের সাহেব হুজুর। সকালবেলা হরতালে যখন ট্রেন আটকানো ছিল তখন হুজুরা জামে ইমদাদিয়া মাদ্রাসা থেকে রশিদ সাহেব হুজুর এবং মুফতি আবু তাহের সাহেব উনি রেল স্টেশনে গিয়ে ট্রেনটাকে ছাড়ার ব্যবস্থা করেন, মানুষের জনদুর্ভোগ যেন লাঘব হয়। তারপরে এই মিছিলের উপর আক্রমণ করার কারণে আমাদের ওই দিনের স্লোগান ছিল, মিছিলের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই। তখন আমরা গৌরঙ্গ বাজারে বীজ পার হয়ে এখানে যখন আসি তখন ওই জায়গায় পুলিশ মিছিলের উপর আবার মারমুখী হয়ে ওঠে। কিছুক্ষণ যেতে না যেতেই কিশোরগঞ্জের শান্তিপূর্ণ হরতালে অদৃশ্য নাশকতার আশকারায় শুরু হয় পুলিশের এলোপাতারি লাঠিচার্জ। পুলিশের সেই ঘৃণ্য রোষানলের বলি হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন কিশোরগঞ্জের নেতৃস্থানীয় পীর মাওলানা ইসমাইল। 32 থেকে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করে মাদ্রাসায় চলো। এর মধ্যে জাহাঙ্গীরের মোড় যাইতেই পুলিশে অতর্কিত লাঠিচার্জ শুরু করছে ওসি আব্দুল মতিনের নেতৃত্বে। আমার উপরে আক্রমণ করছে। একদিকে জনতার বিক্ষুব্ধতা, অপরদিকে শৃঙ্খলা রক্ষার নামে পুলিশের হিংস্রতা। শুরু হয় দাম্ভিক পুলিশের মুহুর্মুহু গুলি। ক্ষিপ্রগতির সেই প্রাণঘাতী বুলেট গিয়ে বিধে আন্দোলনে অংশ নেওয়া শহীদি তামান্নায় উদ্দীপ্ত কিশোর আরমানের গায়ে। সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়েন আজিমউদ্দিন হাই স্কুলের 8ম শ্রেণীর এই মেধাবী ছাত্র, যে কিনা বাদ ফজর মাকে বলেছিল, মা আমি মিছিলে যাব, কিছু খেতে দাও, সেখানে মারা গেলে শহীদ হব। মায়ের বারণ উপেক্ষা করে রাজপথে আসা আরমানের শাহাদাত কতই না মহাকাব্যিক। সঙ্গে থাকা আরমানের মাদ্রাসার বন্ধু আশরাফ গুলি খেয়েও বেঁচে ফিরেন। গাজী হওয়া সেই আশরাফের কি মনে পড়ে 32 বছর আগের সেই মর্মান্তিক স্মৃতিরচনা। পুলিশ প্রথমে গুলি ছুড়ে এক ছেলের কানে লাগে, এটা মদন গোপালের সামনে ছিল। দ্বিতীয় গুলিটা এই জায়গায়, এটা নিরিবিলি গেস্ট হাউস ছিল, এখানে এই আরমান, শহীদ আরমানের এই গলায় লাগে। সে শেষদারত অবস্থায় পশ্চিম দিকে পড়েছিল, রক্ত বের হতেছিল, এটা দেখতেছিলাম। তাৎক্ষণিক পুলিশ আবার গুলি ছুড়ে
তখন এই গুলিটা আমার এদিক দিয়ে লেগে এদিক দিয়ে বের হয়ে গেল। উত্তপ্ত পরিস্থিতি, আরমানের বেদনাবিধুর মৃত্যু যেন আগুনে ঘি ঢালার কাজ হয়। হৃদয়বান কিশোরগঞ্জের ধর্মপ্রাণ মানুষের শিরায় শিরায় প্রবাহিত হয় ভাই হারানোর প্রতিশোধের রক্তস্রোত। প্রশান্ত মহাসাগরের উন্মত্ত জলরাশির মতো অশান্ত হয়ে ওঠে কিশোরগঞ্জের শান্ত পরিবেশ। কি অন্ধকার নেমেছিল সেদিন। শহীদ আরমান আমার থেকে 5 গজ দূরে ছিল, আর গাজী আশরাফও 2 হাত দূরে ছিল। এই আরমান লুটায় পড়লো, গাজী আশরাফও পড়ে গেল। কয়েকজনে উঠাই দিল। আরমানের ভাই, ভগ্নিপতি নজরুল ভাই হলো আরমানের চাচা, এরা ছিল। আমরা নিয়ে গেলাম, এর একটা বোনও ছিল। সদর হসপিটাল থেকে গুলিবিদ্ধ লাশ দিতে গড়িমসি করলে আপোষহীন কিশোরগঞ্জবাসী বাধাপ্রাপ্ত শহীদের পবিত্র লাশ ছিনিয়ে আনেন। আরমানের শাহাদাতের ঘ্রাণ ছড়িয়ে পড়ে বাংলার বাতাসে বাতাসে। পরদিন বৃহত্তর শোলাকিয়া ঈদগাহে এই নবী প্রেমিকের জানাজায় মানুষের ঢল নামে। দেশ ভেঙে অংশ নেন মুসল্লিরা। ঢাকা থেকে জানাজায় ছুটে আসেন দেশের শীর্ষস্থানীয় আলেমগণ। বজ্রকণ্ঠের মুফতি আমিনী, খতিব উবায়দুল হক, আতাউর রহমান খান ও মাওলানা মহিউদ্দিন খানের মতো উজ্জ্বল নক্ষত্ররা শহীদ আরমানের জানাজায় অংশ নেন। সৌভাগ্যবান আরমানের জানাজায় ইমামতি করেন তৎকালীন কিশোরগঞ্জের শীর্ষ ব্যক্তিত্ব, দেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ। নিয়ম অনুযায়ী শহীদের রক্তাক্ত লাশ গোসল ছাড়া দাফন করা হয়। শোলাকিয়ার বাগে জান্নাত কবরগাহে ঘুমিয়ে আছেন ইতিহাসের সোনালী চরিত্র শহীদ আরমান। সময়ের কিছু প্রশ্ন বিস্ময় অমীমাংসিতই থেকে যায়। শহীদ আরমানের হৃদয় বিদারক ঘটনার সময় তৎকালীন কিশোরগঞ্জের বিএনপি সরকারের মনোনীত এমপি ছিলেন মাওলানা আতাউর রহমান খান। কিশোরগঞ্জের ধর্মপ্রাণ মানুষের এই অনুকূল সময়ে আরমান কিভাবে শহীদ হন, আহত হন? প্রশাসনের এই দানবীয় আচরণ কি দায়িত্বশীলদের চোখে ছিল না? এমন বিস্ময়াবোধক প্রশ্ন ঘটনার প্রত্যক্ষদর্শীরা এখনো করেন। এই ঘটনার প্রেক্ষিতে এখানকার যারা এই হরতালের পক্ষে ছিলেন, উলামায়ে কেরামের পক্ষ থেকে মামলার জন্য চেষ্টা করা হয়েছিল। ঢাকা থেকে লোক আসছে, সরকারি প্রধান কর্মকর্তারা আসলে পরে এটা লয়ে বসছে, তা না বসার পরে যে পুলিশগুলি স্পটে ছিল, ওরা অথচ সুস্থ, কোনো কিছুই হয়েছে না। এরা দেখলাম যে হাতে পায়ে ব্যান্ডেজ করে আইন না এই উপস্থাপন কইরা এদের কাছে বলতেছে যে এই আরমান এই অস্ত্র চিন্তাই করে আনতে গেছিল, পরে আরমানকে গুলি করা হয়েছে। শহীদ আরমানের সারা জাগানো মৃত্যুকে ধামাচাপার খবরও শোনা যায়। সেই গুলিছোড়া পুলিশের ব্যাপারে বিভাগীয় তদন্ত হলেও পরে এক ঘৃণ্য নাটকীয় স্ক্রিপ্ট সাজানোর কথাও জানা যায়। পুলিশি তদন্তে শহীদ আরমানকে অপরাধী করে গুলিছোড়া পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার মতো বিতর্কিত দাবিও রচনা করা হয়। 100 গজ দূর থেকে গুলি করা পুলিশ কি আত্মরক্ষার ভয়ে তাকে গুলি করতে বাধ্য হবেন? ইতিহাসকে কি নিষ্ঠুরভাবে ধামাচাপা দেওয়া হয়? শহীদ আরমানের মৃত্যু যেন এর জীবন্ত সাক্ষী। আসলে শহীদ আরমানের ঘটনা, এই ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ঘটনাটি শুধু কিশোরগঞ্জ নয়, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। শহীদ আরমানের শাহাদাতের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় নবী প্রেমের নজরানা। সজীব হয়ে ওঠে বাংলাদেশের ইসলামপন্থার আন্দোলন। এর রেশ পড়ে বহির্বিশ্বের আনাচোকানাচে। অপ্রতিরোধ্য গণবিক্ষোভকে স্তিমিত করতে গুরুত্বপূর্ণ এই ঘটনাকে কেন্দ্র করে সরকার কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডকে শহীদ আরমান রোড ঘোষণা করে স্মৃতিফলক স্থাপন করেন। কালের ধুলো এবং অদৃশ্য ষড়যন্ত্রের নিচে চাপা পড়ে সেই ফলক আর নাম। এসব কি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে? কিশোরগঞ্জের মেয়র ছিলেন আবু তাহের সাহেব। ওনার কাছে জোর আবদার জানানো হয়েছিল এই রাস্তাটিকে শহীদ আরমান নামে নামকরণ করার জন্য। তো উনি পৌরসভা থেকে বিল পাস করে শহীদ আরমান সড়ক নামে এই রাস্তার নামকরণ করেছিলেন। এই মুভমেন্টে
সামনের সারিতে আমি ছিলাম। তসলিমা নাসরিন সহ যারাই ধর্মীয় নিয়ে উন্মাদনামূলক কথা বলবে অবশ্যই তাদেরকে আইনের মাধ্যমে বাতিল করে দিতে হবে। তসলিমা নাসরিনের মতো কথাবার্তা বললে এটা কোনো সুস্থ লোক বলে না, যে এই ধরনের ধর্ম নিয়ে যারাই পাগলামি কথাবার্তা বলবে তাদের বিচারে দেশের মাটিতে হইতে হবে, সেটাই প্রত্যাশিত। এবং শহীদের আরমানের মৃত্যুবার্ষিকীতে আমার সেটাই প্রত্যাশা। বোরকা বিরোধী ধর্মবিদ্বেষী কুখ্যাত লেখিকা তসলিমা নাসরিন অবশেষে বোরকা পরে পালাতে বাধ্য হয়। আশ্রয় নেয় প্রতিবেশী দেশ ভারতে। একদিকে গ্রেফতার ও বিচারের গণবিক্ষোভ, অপরদিকে জনরোষকে তোয়াক্কা করে নিরাপদে ভারতে পলায়ন। এসব ঘটনা রাষ্ট্র রাজনীতির প্রতি জনতার তীব্র প্রশ্ন ও অনাস্থার সৃষ্টি করে। কুকুরের লেজের মতো সোজা না হওয়া তসলিমা ভারতে বসে এখনো তার দুর্গন্ধ ফেরি করে বেড়ান। বন্ধুরাষ্ট্র ভারত যেন বাংলাদেশি অপরাধীদের নিরাপদ আশ্রয়ের ঠিকানা। শহীদেরা কখনো মরে না, বিপ্লব হয়ে বারবার ফিরে আসে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। শহীদ আরমান তাদেরই একজন। 1990 সনে জন্ম নেওয়া শহীদ আরমানের কোনো মৃত্যু নেই। শহীদদের কখনো মৃত বলতে নেই, তিনি অমর। তবে এই শহীদ আরমান যে ইসলামের জন্য, কোরআনের জন্য এবং একজন নাস্তিকতাবাদীর বিরুদ্ধে উনি দামাল ছেলের মতো যেভাবে গর্জে ওঠে তার জীবনকে আত্মোৎসর্গ করেছে, আমি আশা রাখবো যে যখনই যে মুহূর্তেই ইসলামের বিরুদ্ধে কোনো বিষয়ে ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে সকলেই যেন এরকম শহীদ আরমানের মতো মাটি ঝাঁপিয়ে পড়ে ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, নবীর ইজ্জতকে রক্ষার জন্য সবাই বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।